আসসালামাইকুম, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। রান্না বান্না করতে আসলাম, নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। বিসমিল্লাহ। ভাতটা বসায় দিয়েই গরম পানি দিয়ে দিলাম। সবজিগুলো কেটে নেই। এটা হচ্ছে পটল। আজকে পটল দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। বাচ্চারা আব্বু খাবে। এটা একটা মগজ, গরুর মগজ, এতটুকুই। এটা আমার শুধু আমার মেয়ের জন্য রান্না করব, একজন মানুষের হয়ে যাবে। সিদ্ধ বসাইছি, সিদ্ধ হলে এটা পরিষ্কার করব। এই যে এই চামড়াগুলো ফেলে দিতে হয়, এখানে রগ আছে, রগগুলো ফেলে দিতে হয়। তারপর এটা পেঁয়াজ দিয়ে ভুনা করব। কড়াইটা বসাই দিলাম, এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এই রান্নাটা করলে শেষ রান্না। একটু পেঁয়াজ দিব। পেঁয়াজটা অনেক মোটা হয়ে গেছে, আর দেব না, কারণ অল্প তো আমার মগজটা দিয়েছে, অল্পই লাগবে। লবণ দিয়ে দিই, তাড়াতাড়ি গলে যাবে। তাহলে মশলা দিয়ে দিচ্ছি একই আদা রসুন, হলুদ মরিচ লবণ, শাহি গরম মশলার গুঁড়া, মানে মাংসতে রান্নতে যা যা লাগে আর কি। পানি দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। এখন এই যে মগজটা আমি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিলাম। আর রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন, ভুনা ভুনা করে নিয়েছি, কারণ দেখেছিলাম অল্পই, কিন্তু এখন এটার মধ্যে আমি একটু জিরা দিয়ে দিব। এই যে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। খাবে এটা দিয়ে ভাত, আর অল্প জিনিস তো। আর বাবা মাঝে মাঝে কিনে নিয়ে আসে আলাম মগজ, ওটা আনবে, কয়েকদিন পরেই আনবে, তখন আবার রান্না করে দেখাবো। পেঁয়াজটি লাল হয়ে গেছে, এখন আমি মশলা দিয়ে দিব। বেশি করে পুড়ে যাবে। এখানে আছে কাঁচামরিচ, আদা রসুন বাটা, লবণ, হলুদ মরিচ। বিসমিল্লাহ। দিয়ে দিচ্ছি পানি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন এই মাছগুলো দিয়ে দিব। এটা হচ্ছে গুঁড়া মাছ, 8 মিশালি মিলানো। আর একটু পানি দেব। রকমের মাছ আছে, বেলে মাছ, ট্যাংরা মাছ, বাইং মাছ, আরো অনেক পদের মাছ, একটা মাছের নামও জানি। এটা হচ্ছে পেঁয়াজ বাটা। এখানে আছে আদা রসুন, হলুদ মরিচ লবণ দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এখানে আমি 4 পিস মাছ দিয়ে দিয়েছি।
1 2 3 4, আমি একা মানুষ খাবে তো। মাছটা ভালো করে কষানো হোক, মশলা ঢুকুক, তারপর সবজিগুলো দিয়ে দেব। এটা হচ্ছে লেবু পাতা, আমার বাড়ির গাছের থেকে পেরে আনলাম। লেবু পাতাটা দিয়ে দেবো গুঁড়া মাছে। এখন দিব ধনিয়া পাতা, ধনিয়া পাতার জোড়ানটা চলে যাক মাছের ভিতরে। মাছটি কষানো হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। বিসমিল্লাহ, কি স্বাদের মাছ রে আল্লাহ, অনেক মজা বলে এই মাছ। এখানে আছে পটল, আলু, আলু নিচে আমি অর্ধেক করে পটলগুলো ছিলে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ, দেখি আমার সবজিটা কি খবর। সবজিটা আরো হবে, এখনো কাঁচা আছে, ঢেকে দিলাম। আমার তরকারিটি হয়ে গেছে, এই দেখুন তেল উপরে চলে আসছে। এখন এটা চচ্চড়া করে ফেলেছি, আর শুকাবো না, পানি নেই এখানে, কোনো পানি নেই। এখন নামিয়ে ফেলবো। এখন মাছটি দিয়ে দিব, সবজিটি গলে গেছে। সেজন্য লড়াচড়াও করে না। কড়াইটি বসাই দিছি, এখন তেল দিয়ে দিব। পটল ভাজবো। বিসমিল্লাহ, পেঁয়াজ, হয়ে গেছিল, এই যে আমি পটলটি নামিয়ে ফেলছি। এটা কোনো মেন রেসিপি না, আজকে যা যা রান্না করলাম তা দেখালাম। সামান্য একটু হলুদ, একটু মরিচের গুঁড়া, সবটি দিব না, আমার আলু ঝাল খেতে পারে না। মশলাটা ভালো করে কষানো হোক, পেঁয়াজটা গলুক। এই যে দেখুন নোনা ইলিশ, এটা কেটে দিয়ে দিচ্ছে। আমি আস্তে আস্তে আমার আম্মু দিয়ে দিয়েছে, আর দেখাতে পারলাম না, দুঃখিত। অন্য একদিন আবার রান্না করলে দেখাবো। এটা হচ্ছে ইলিশ মাছের নোনা। আপনাদের তো গ্রান বুঝাতে পারবো না, অনেক সুন্দর একটা গ্রান বের হয়েছে। এক পিসি নিছি, অন্য একদিন রান্না করব, তখন দেখাবো। হ্যাঁ, আজকে দুঃখিত, আমি দেখাতে পারলাম না। আমার এই তরকারিটি রান্না হয়ে গেছে,
আজকে শুকাবো না, এখন এটা নামিয়ে ফেলবো, চুলাটিল বন্ধ করে দিই। রান্না শেষ, রাখি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।